শুভ রাধারাষ্টমী। তো এখন আমি রাধা মাধব মন্দিরে চলে এসেছি রাধা রানীকে দর্শন করতে, কারণ ভক্তদের জীবনের সব থেকে আজকে শুভ দিন হচ্ছে রাধাষ্টমী। কারণ এই দিনটা আমরা সকলে অপেক্ষা করে থাকি যে কবে রাধা রানীকে এত সুন্দর লাগবে। এমনিতেই রাধা রানীকে প্রত্যেক দিন সুন্দর লাগে, কিন্তু বেশি সুন্দর লাগে এই রাধাষ্টমীতে। আর লাল্লি কত সুন্দর লাগছে, আমার লাল্লি কিশোরী শ্রীজি, আমরা যে নামেই বলি আমাদের লালি কত সুন্দর লাগছে। কারণ রাধারানী এতটাই কৃপালু যে সকলকে এইভাবে দর্শন দিয়ে থাকে। আর রাধাষ্টমী দিন যদি আমরা রাধারানীকে দর্শন করে থাকি না, তো আমাদের জীবনে যত পাপ আছে সব আমাদের পাপ থেকে মুক্ত হতে পারি, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা সেবা প্রদান করতে পারি। রাধারানী সকলকে কৃপা করে থাকেন, কোনো পাপি টাপি কিছুই রাধারানী বিচার করেন না, সকলকে রাধারানী কৃপা করেন। ভগবান শ্রীকৃষ্ণ থেকে রাধারানী অনেক 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 কৃপালু। তো এখন আমি পঞ্চতত্ত্ব মন্দিরে এসেছি। তো পঞ্চতত্ত্ব মন্দির থেকে আমি চলে যাই, ওখানে খুব ভিড় ছিল রাধা মাধব মন্দিরে। তো প্রসাদ পাওয়ার জন্য বেলা 12টার সময় প্রসাদ পেতে হয়। তো বেলা 12টা পর্যন্ত যেহেতু ফাস্টিং ছিল, তো তারপরে প্রসাদ পাবো গীতা ভবনে। আর গীতা ভবনে চলে এসেছি, খুব ভিড় লেগেছিল। আর যেহেতু নির্জলা উপোস ছিল, তো খুব খিদেও পেয়েছিল, তা চলে এসেছি তাড়াতাড়ি। তাই এখানে প্রসাদ দেওয়া হচ্ছে 12টার পরে। যখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়, পুষ্পাঞ্জলি পরে অন্ন প্রসাদ পেয়ে থাকি। অথচ কেউ যদি মনে করে যে আমি সারাদিন উপোস করে থাকতে পারি, সেটাও পেতে পারে, কিন্তু আমাদের এখানে অন্নপ্রসাদ পেয়ে থাকে। তো এখানে অনেক কিছু ছিল, যেহেতু রাধা অষ্টমী আজকে আমাদের একটা অনেক অনেক শুভ দিন। তো এখানে অনেক অনেক মহাপ্রসাদ, সুন্দর সুন্দর মহাপ্রসাদ হয়েছে। অন্ন ছিল, রুটি ছিল, পনিরের সবজি ছিল, একটা 5 মিশালি সবজি ছিল, পকোড়া ছিল, অনেক কিছু ছিল। মানে এত সুন্দর মহাপ্রসাদ, রসগোল্লা ছিল, অনেক কিছু ছিল। তো অনেক ভিড় লেগেছিল, ভক্তরা এখানে সব লাইন দিয়েছিল। যাই হোক, মহাপ্রসাদ পেয়ে খুবই আনন্দিত হলাম। আর আজকে বাচ্চাদের নাটক আছে, সেই জন্য তাড়াতাড়ি করে মহাপ্রসাদ নেওয়ার পরে বাচ্চাদের নাটকের প্রোগ্রাম আছে বিকেলে, সেই জন্য চলে এসেছি। তো নাটক হওয়ার আগে এখানে কিছু মাতাজিরা প্রোগ্রাম করছে। তো মাতাজিদের একটা গানের পরে পরে নাটকটা হবে। তা খুব সুন্দর গানটা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের কিছু কাহিনী নিয়ে এখানে গান হচ্ছিল। তো খুব সুন্দর লাগলো। আর এখানে ভাগবতম যে আমাদের ভাদ্র পূর্ণিমা উৎসব এই প্যান্ডেলই হয়ে থাকে। তো মায়াপুরে সবকিছু যে কোনো প্রোগ্রাম বলবেন খুব সুন্দরভাবে হয়। তা কেউ যদি মায়াপুরে এসে থাকেন খুবই ভালো, সৌভাগ্যবান। আর যদি নাও এসে থাকেন তো অবশ্যই মায়াপুরে লাইভ দর্শন করবেন, কারণ মায়াপুরে যে কিছু প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়ে থাকে। তো দেখুন এখানে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। যাই হোক, খুবই সুন্দর লাগলো। আর খুব ভিড় লেগেছিল। আমি তখন সময়টা হচ্ছে 5:30টার দিকে প্রোগ্রাম শুরু হয়েছে। আর প্রোগ্রাম শুরু হওয়ার মাঝে কিছু ভগবানের বিষয়ে এখানে বলা হচ্ছিল, ভগবানের গুণগান করা হচ্ছিল। অনেক অনেক মহান মহান ভক্তরা, অনেক অনেক মহান বৈষ্ণবরা এখানে উপস্থিতি ছিল। শিলা প্রভুপাদের বিষয়ে কিছু বক্তৃতাও রাখছিল, আর গুরু মহারাজের বিষয়ে, কারণ এই দিন রাধাষ্টমীতে গুরু মহারাজ সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। তো এই দিনটা আমাদের জীবনে অনেক মহত্ব। আর এই রাধাষ্টমী দিনই পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবতম শ্রবণ করেছিলেন, এই রাধাষ্টমীর দিন থেকে ভাদ্র পূর্ণিমা দিন পর্যন্ত। তো এই 7 দিন আমাদের জীবনে অনেক মহত্বপূর্ণ। এই 7 দিন যদি কেউ ভাগবতম পাঠ করে থাকে তো অনেক ভাগ্যবান, সে সৌভাগ্যশালী। তো এখানে যে বাচ্চারা, আমার ছেলে আছে এখানে, তো এখানে কিছু নাটক হচ্ছে। এই নাটক হচ্ছে যদি প্রভুপাদ না হইতো তো কি হইতো। তো এই নাটকটা খুবই সুন্দর, যে প্রভুপাদ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রভুপাদ যদি না হতো তো কৃষ্ণ ভক্তি কে শিখাতো আমাদের, কে আমাদের ইস্কন দিত, কে আমাদের ভাগবতম গীতা কিভাবে আমরা পেতাম,
কিংবা কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ ভক্তের সঙ্গ কিভাবে আমরা পেতাম? সবকিছু প্রভুপাদের কৃপা, বৈষ্ণবের কৃপা। প্রভুপাদ আমাদের যে কি অমূল্য সম্পদ দিয়ে গেছে, সেটা আমরা জীবন দিয়েও আমরা কখনো সেটা মেটাতে পারবো না। তা প্রভুপাদের চরণে আমার নিবেদন যে প্রভুপাদ আমাদের আশীর্বাদ করুক, যেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা সর্বক্ষণ করে থাকতে পারি। আর এই যে নাটক হচ্ছে, এই বিষয়ী নাটক যে প্রভুপাদ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর প্রভুপাদ কিভাবে কোন পরিস্থিতিতে যে কৃষ্ণ ভক্তি প্রচার করেছিল, এই নাটক থেকে আমরা বুঝতে পারি যে প্রভুপাদ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে যে গুরু মহারাজের আজকে যে সন্ন্যাস দীক্ষা নিয়েছিল, সেই উপলক্ষে কেক কাটা হচ্ছে। এখানে ভগবত স্বামী মহারাজ রয়েছেন, সব পুরুষোত্তম মহারাজ রয়েছেন। তো এনারা আজ কেক কাটছেন, কেন কি গুরু মহারাজ এখন বাইরে প্রচারে আছেন। তো যাই হোক, গুরু মহারাজের উপলক্ষে আজকে কেক কাটা হচ্ছে। তো এখানে কেক কাটা হচ্ছে আর খুব আনন্দ হচ্ছে, কীর্তনও হচ্ছে। আর কীর্তনের পর এখানে গুরু পূজা হচ্ছে, আর গুরুর মহিমা, গুরু বাণী যে শ্রবণ করা হচ্ছে। যে কেক রয়েছে, বাচ্চারা খুব উৎসাহিত যে কখন আমরা কেক পাবো। সকলেই উৎসাহিত যে আমরা কখন কেক পাবো। তবে কেকটাই প্যান্ডেলে দেওয়া হয়নি। গুরু পূজার পর কেকটা বাইরে যে একটা পার্ক আছে, ওখানে দেওয়া হয়েছে। তো এখন আমি গুরু পূজা শেষ হওয়ার পর ওই প্যান্ডেলে যাই। তো এই যে দেখুন, এরাও নাটক করেছিল আমার ছেলেরা। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।